কপাল কি রে কি হইছে এটা কি কই ওই যে ও মাই গড আল্লাহু আকবার এটা সাদাটা কি রে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা নতুন ব্লগে চলে আসলাম তো আমি জিয়া আর আমার পিছনে আছে আমার চাচতো ভাই হোসাইন তো হোসেন ব্যাগটা দেখাও তো এই হচ্ছে ব্যাগ তো আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমরা রাত্রিবেলা কিন্তু তাল টোকাই তাই এখন ভিউয়ার্স আমরা মাত্র ঘুম থেকে উঠে আসলাম এখন আমি আপনাদের আগে দেখাই এখন বাজে রাত্রি 1:24 দেখতে পাচ্ছেন 1:24 তা এখন আমরা কোথায় আছি তো আমরা এখন আছি এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল এটা হচ্ছে বিশাল বড় বিল তো এই বিলটি হচ্ছে অনেক বিশাল বড় তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছেন একটা ছোট লাইট দেখা যাচ্ছে তো এই বিলে রাত্রিবেলা অনেক মাছ পাওয়া যায় যারা মাছ ধরে নৌকা দিয়ে নাকি হোসেন জি তা হোসেনের আব্বু কিন্তু এই বিলে আসে তো এই বিলটা কিন্তু অনেক ভয়ানক ভুতুরে বা ডেঞ্জারাস বিল তা হোসেনের বাবাও কিন্তু বা হোসেনের সহ এখানে মাছ ধরতে আসে তা আমরাও এক সময় এখানে আসব আপনাদেরকে সেই একদিন আমরা বা এর পরের দিন সেই মাছ ধরার ব্লগ করব যদি আপনারা বলেন রাত্রে 12টা 1টায় চ্যালেঞ্জ করলাম বা আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম বা চ্যালেঞ্জ নিয়ে আসবো এখানে আমরা মাছ ধরবো এইখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় তো এইখানে একটি ঘটনা আছে যে অনেক জেলেবেরা যখন মাছ ধরতে আইয়ে এই বিলটা কিন্তু বিশাল বড় তো এখানে অনেক জেলেবেরা কিন্তু মাছ ধরে তো এই বিলের মাঝখান দিয়ে বিশাল বড় খাম্বা এবং কারেন্টের তার চলে গেছে তো এখানে একটি ঘটনা আছে এক জেলে ভাই নৌকা দিয়ে মাছ ধরার সময় যখন যেটা মাছ নৌকা বাইতে হইলে যেটা বলে এটা কি বলে বইটা বা বাঁশ লম্বাটা লগি বলে আমরা আমাদের চাঁদপুরের ভাষা বলে লগি তো ওই লগি দিয়ে বাওয়া হয় তো ওই লগি কারেন্টের তারে লাগার পর লগিটা ভিজা ছিল তো তিনি কারেন্টের শর্ট খেয়ে আহত হয়েছেন তো মারা যায় নাই তো যাই হোক এখানে এরকম অনেক ছোটোখাটো ঘটনা আছে তো অনেকে মাছ ধরতে গেলে প্রচুর মাছ পায় কিন্তু মাঝে মাঝে অনেক বাতাস বা কীভাবে হোক বা নদীর ঢেউয়ের কারণে বা বিলের পানির ঢেউয়ের কারণে নৌকাও ডুবে যায় এরকম অনেক ঘটনা ঘটছে নাকি তো যাই হোক ভিউয়ার্স এই পাশে হচ্ছে বিল আবার এই পাশে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখন এই হচ্ছে নদী এই নদীর কিন্তু নাম হচ্ছে ধনাগদা নদী আমরা রাত্রিবেলা এখন 1:20 বাজে আমরা নদী কাছে চলে আসছি এসে নদীর পার তো আমরা এখন সামনের দিকে যাব তো আমাদের আজকের ব্লগ হোসেন সামনে যা আজকে আমাদের ব্লগ হচ্ছে আমরা রাত্রিবেলা তাল টোকাবো তো গ্রামগঞ্জে কিন্তু রাত্রিবেলা তাল পড়ে তো এই তালগুলো আমরা বাজারও বিক্রি করি বা তালগুলো আমাদের বাড়ির ভিতরে আমরা তালগুলো কি জানি বলে এটারে হোসাইন চাইপা তালগুলো লই আমরা এইগুলো তাল নিয়ে পরে আমরা তালের পিঠা এগুলা বানিয়ে খাই তো এখন ভিউয়ার্স এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পাশে দেখতে পাচ্ছেন একটি কলা গাছ এবং একটি সাঁকু তো এই সাঁকুটি আমরা পার হয়ে ওই একটি অন্য মানে আমাদের গ্রাম থেকে আমরা অন্য গ্রামে যাব তো সেইখানে কয়েকটা তাল গাছ আছে তো সেইখানে কি আছে তাল গাছ তো আমরা এর আগে অনেকবার গেছি নাকি হোসেন আমরা এই তালগুলো কি করি বাজারও বিক্রি করি আবার তালের পিঠা বানিয়ে খাই তো এখন আমরা এই সাঁকুটা পার হব তো হোসেন উঠ সাঁকুতে উঠ তো রাত্রিবেলা এইভাবে আপনাদেরকে ব্লগ দেখাচ্ছি আমরা সাঁকু পার হচ্ছি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পেজে নতুন হয়ে থাকলে আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আস্তে আস্তে করে ওদের শিয়ালে ডাকতেছি কিন্তু আমরা অবশেষে সাঁকুর ওই পার চলে আসলাম তো এই হচ্ছে মাঝখান দিয়ে নদীর স্রোত এখন ভাটা লাগতেছে পানির স্রোত দেখেন তা বিলের পানিগুলো এই সাঁকু তো বিলের পানিগুলো এটা হচ্ছে এই সাইডে হচ্ছে বিল এই বিলের থেকে পানিগুলো এইভাবে স্রোতে এই সাইডে নদীতে চলে যায় তো এইখানেও কিন্তু অনেক মাছ পাওয়া যায় তো হোসাইন পার হয়ে গেছে তো আমিও এই পার চলে আসলাম তো ভিউয়ার্স আমরা সেই সাঁকু পার হইয়া এখন একটু একটু হাঁটতেছি সামনে দিয়ে যাইতেছি তো হোসাইন
তো এখন রাত্রে কটা বাজে? একটা। তো 1:24। তো যাই হোক, কিরকম লাগতেছে এই এত রাত করে আসলি? ভয় ভয় লাগতেছে। তো খুব ভয় লাগতেছে নাকি? তো এই পাশে হচ্ছে নদীটা, সেই নদীটা, আর এই পাশে দেখেন ভিউয়ার্স, ও মাশাআল্লাহ কি বাতাস, ওরে বাবা দাঁড়া না। দাঁড়া যায় না। তো এত রাত করে তুই আর কোনো সময় এইভাবে আয়াস নাই না? 1:20, 1:30 বাজে এইভাবে আইসো? না আসা হয় না। তো যাই হোক, আর আমি ঘুমের থেকেও টাইম না নিয়ে আসছি। তোর আম্মু পরে চিলাচিলি করবো নি, মজা করবো নি? তো যাই হোক, আম্মু আমার দিকে কিছু বলে না। তো যাই হোক, পরে একটু পরে আমরা 3-4টার দিকে চলে যাবো, তাল টোকাইয়া চলে যাবো। কিছু বলবো নি তোর আম্মু? কি জানি। তো যাই হোক ভিউয়ার্স, এই যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কচু, এগুলো হচ্ছে কচুর শাক। কচু লতি টুকাবে এখন? যা পাগল হয়ে গেছ। কালকে নাহলে কালকে আসমু তাহলে। তো যাই হোক, আসলে খারাপ কথা কস নাই, কচুগুলা কিন্তু প্রচুর। এখন লাগতেছে ভয়, ডর লাগতেছে। এখন কচু মুচু নেওয়া সম্ভব না। কালকে আসমু, এখন তাড়াতাড়ি তাল টোকে বাড়িতে যাইতে গিয়ে কালকে সকালে আসমু। এখান থেকে কচু শাক বা লতি এগুলো টোকে নেওয়া যাবো। আস্তে আস্তে হাঁটি। তো আমরা এখন সামনের দিকে যাইতেছি আস্তে আস্তে। তাল গাছে বাগানে মাশাআল্লাহ, এটা কি? আল্লাহু আকবার, এটা কি? এটা কি সামনে? এটা কি সাদা? এটা যা একটু সামনে যা, দেখ সামনে যা। তোমার কান্না করতেছে মহিলা মানুষের কান্না বল, তুই একটু সামনে যা, দে তো। না, ডর করে। আরে আমি আছি তো। আর ডর করে। তো ভিউয়ার্স, এখন এখানে আমরা জানি কি জানি দেখলাম, সাদা কি জানি দেখা যাইতেছে এই ভিতরে। তো ওই দেখেন, এখনো মহিলা মানুষের কান্না আইতেছে। মহিলা মানুষের কান্না। কে আপনি? হ্যাঁ, কে আপনি? একটু সামনে যাস না, একটু সামনে যা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কে আপনি? কান্না করতেছেন? সাদা, এই তো এইখানে বুঝলাম না। মহিলা মানুষ হলে সাদা কাপড় পরে থাকবো, সাদা পোশাক পরে রয়েছে। কেমনে যাবো এখন এই রাস্তা দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে আয়ের পুরো কান্না করতেছে মহিলা মানুষের কান্না। মাই গড। দোয়া পড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ। কে এটা? আপনি কে? আপনার বাসা কই? কান্না করতেছে, কান্না থামান। আপনি কে? আপনার নাম বলেন। আপনার বাসা কই? আল্লাহু আকবার। পিছে এটা কিছু একটা হইতে পারে, কোনো কথা হইতেছে না। মহিলা মানুষ আমাকে এলাকার কেউ হইলেও তো পরিচয় দিব নাকি? চিন্তা কেন? এটা কে হইতে পারে মহিলা? কান্না থামাইতে গো। কি দেখ, তোর জেডিনি দেখ, যা একটু সামনে ডর করে। হোসেন দাঁড়া, আস্তে আস্তে। দোয়াটা পারস না? মহিলা কান্নার আওয়াজ তো নাই। সাবধান হোসেন, সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, ও মাই গড, কই দেই তো? মহিলা নাই তো, যে ভাই এদিকে। কি রে, এদিন আসিল? হ্যালো গাইস, আমি আপনাদেরকে বলছি এইখানে কিছু একটা আছে। তো ভিউয়ার্স, এখন আমরা এই মাত্র এখানে দেখলাম এই পাশে কিন্তু নদী, আবার এই সাইডে বিল। তো আমি আর আমার চাচতো ভাই আছি, তো ওরা সামনে পাঠাইলাম। আমিও আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। এই মাত্র এখানে একটা মহিলা কান্না করলো। তো এই মাত্র এইখানে এই জায়গাটা, এদিকে বই আসলো, এই জায়গাটা বসা ছিল সাদা মহিলাটা কান্না করলো, এখন আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক ভিউয়ার্স, আমরা তো এখানে আমাদের ব্যাগে তো মাছও নাই, আমাদের ব্যাগে কিন্তু মাছও নাই। আমরা তো আসছি তাল টোকাইতে। তো আমরা ব্যাগটা দেখাই আপনাদেরকে ভিউয়ার্স, ব্যাগটা মেল। তো এই দেখেন, ব্যাগ পুরা খালি। আমার মনে হয় এটা মহিলা পিছাস হইব, মাছ খাইতে আইছে। তো যাই হোক, আমাদের ব্যাগে মাছ নাই। আরে ভাই, আমরা তাল টোকাইতে আইছি। কি একটা অবস্থা, কি দেখলাম, কান্না করলো। আমাদের তো ভয়ে আতঙ্কে আমরা সেইখানে বেশিক্ষণ থাকা যাবে না হোসেন। সামনে আমরা তাল টোকাইতে আছি, তাল টোকাইতে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন তাল গাছে নিচে যাব, তাল টোকাইতে হইব। তো এইখানে থাইকা লাভ নাই। এখানে আমি তো আপনাদের বলছি ভাই, এইখানে বিলটা ভালো না। এখানে যারাই মাছ ধরতে হয় কিছু না কিছু দেখে, এবং এখানে মাছ ধরতে অনেক জেলেবেরা নৌকা ডুববা গেছে, পানিতে চুবানি খাইছে, এবং একজন কারেন্টের শর্টও খাইছে, আহত হয়েছে। তো তোর আব্বুর এই যে যেখানে মাছ ধরতে আইয়ে, সাবধানে মাছ ধরতে আসবি, বা তুই সহ আসবি, 2-3 জন লোক নিয়ে আসবি। এই জায়গাটা আমি বলছি ভালো না, এই জায়গাটা ভালো না। তো দেখেন নদীর এই নদীতে ডুববা রয়েছে কি বিশাল বড় গাছ, আম গাছ। এটা সরি, আম গাছ না, এটা হচ্ছে কি গাছ? কড়ি গাছ। এই পাশে আম গাছ আছে রাস্তার পাশে। এটা কিন্তু বিশাল, এই সাইডে নদী। তো এই গাছের ভিতরে কিন্তু
সাদা কিছু একটা বৈশা থাকে। তো এইগুলা আমাদের দেখানোর দরকার নাই ভিউয়ার্স, আমরা সামনে যাই, আমরা তাল টোকাই তুইব। হ্যালো গাইস, তো আমরা অবশেষে চলে আসছি তাল গাছের কাছে। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় তাল গাছ। তো এখানে কয়েকটা তাল পড়ে আছে নিচে। তো হোসেন আগে ওই সাইডে যাও, ওই সাইডে তালগুলো। তো আমাদের হোসাইন একটা তাল পাইছে, দেখতো ভালো নেই। তো আমরা এখন ভিউয়ার্স রাত বাজে 1:20। যাই হোক বিসমিল্লাহ করে একটা পাইছি। বিসমিল্লাহ করে একটা পাইলাম। এই তালগুলো খুবই মিষ্টি হয়, কিন্তু মিষ্টি হয়। তো দেখ আরো দেখ আসেনি। তো ভিউয়ার্স এই হচ্ছে বিশাল বড় তাল গাছ, পাশে একটি নারকেল গাছ, খুবই ভয়ঙ্কর ভূতির জায়গা। আমি আপনাদের মাঝে সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখ একে দেখ, গোড়ার ভিতরে যাস না, ওইখানে দেখ ওই সাইডে আছে কিনা। নাই। হুম নাই নাই। তো এই যে একটা। কই এই যে দেখ তো, এটা বেশি নরম। নরম হয়েছে। ও এরকম লো। পড়ছে। মাশাআল্লাহ। তো বিসমিল্লাহ করে দুইটা। আমরা দুইটা পাইলাম। দুইটা কত বেচে দেবো? দুইটা 150 টাকা 200 টাকা বেতন দেবো। কি করছে এত দাম? হ্যাঁ। 200 নিবো? হ্যাঁ 100 টাকার একটা তাল। হ্যাঁ। যাই 50 টাকার দুইটা 100 টাকা বেচতে পারলি আর একটা খাওয়াইতে হইব। দেখ তো এইখানে দেখ, এখানে আরো দেখি না, এখানে আরো আছে কিনা তাল। কি রে ভাই, শিয়ালে কিভাবে ডাকতেছে? হ্যাঁ। শিয়ালের আওয়াজ, এখানে খুব শিয়ালের আওয়াজ আছে। তাও আর দেয়া যায় না। তো ভিউয়ার্স আমরা এই যে এত রাত্রে 1:20 বাজে, এখন মনে হয় 1:30 বাজে। তো যাই হোক বিশাল বড় তাল গাছ। তো আমরা যাই হোক দুইটা তাল পাইছি। আর ওই সাইডে অনেক শিয়ালে ডাকতে আছে, ওইখানে শিয়ালে প্রচুর ডাকতে আছে। তা আমরা মাত্র আমি আর হোসাইন, আমরা চাচতো ভাই 2 জন আছি। তো আমাদের কিন্তু খুব ভয় লাগতে আছে, এত রাইড করে এইভাবে তাল গাছে আসাটা কিন্তু ঠিক না। তো ওই সাইডে যাওয়াটা যাইব না, ওই সাইডে হচ্ছে পানি। তো ওই সাইডে যাওয়া যাবে না, ওই সাইডে হচ্ছে পানি। তো এখন আমরা এই সাইড, এই জায়গা থেকে এখানে তাল টোকানো শেষ। তো আমরা এখন আরেক গাছে যাবো, ওইখানে বাগান আছে যেটার নাম হচ্ছে ছাড়া বাগান। তো আমরা এখন ওই সাইডে যাবো, ওইখান থেকে দেখি আর কয়েকটা তাল পাই কিনা। ও মাই গড হোসেন, আমরা কই চলে আসলাম। তো ভিউয়ার্স দেখেন কি বিশাল বড় বাঁশ বাগান, এখানে আছে জঙ্গল। সামনে আর এই হচ্ছে বিশাল বড় বাঁশ ঝাড়। পুরা দেখেন কয়েকশো বাঁশ হবে এখানে আছে, এখানে কয়েকশো বাঁশ আছে। ও মাই গড, কি বিশাল বড় বাঁশ বাগান। তো এই বাঁশ বাগানের ওই পাশে হচ্ছে তাল গাছ। তো আমি আর হোসাইনে, তো হোসাইনের হচ্ছে ব্যাগ, হোসেন ব্যাগ দুইটা তাল পাইছে। তো হোসাইন, তো এই তালগুলা যদি আমরা খাই কিছু হইব কিনা? না, রাত সকালে খামু। হ্যাঁ ঠিক, তো রাত্রে খাইতাম না। সকালে খামু। তাও ছিল তাল পড়ছে মনে হয়। তো ভিউয়ার্স ওইখানে সামনে একটা তাল গাছ আছে। তো ভিউয়ার্স ওইখানে একটা তাল পড়ছে। আমরা এই মাশাআল্লাহ হোসাইন, এটা কি রে? ও মাই গড, কি বড় বাঁশ। এত রাইট করে আমরা এইখানে, আল্লাহ, এত রাইট করে আমরা এইদিকে আছি বাগানের ভিতরে, ভয় লাগতেছে না? এই তো ভিউয়ার্স এখানে একটা তাল পড়ছে, এই হচ্ছে তাল গাছ। দেখ তো কই, এটা কি রে? কালো কালো। কালোগুলো তো মিষ্টি হইব। দেখলো হোসাইন, এই যে এত রাত্রিরা, এখন রাত্রে কত বাজে? 1:40 বাজতেছে। কেমন লাগতেছে? ফিলিংসটা কিরকম? ডর ডর লাগে, ভয় লাগতেছে না?